কেন এমন করতে গেলি মা? কেন? আমি জানি তোর মা তোর জীবনে অনেক ক্ষতি করেছে, অনেক। তাকে শাস্তি দেওয়ার জন্যই তুই এমনটা করেছিস, সে আমি বুঝতে পেরেছি। কিন্তু মা, আমি বলছিলাম যে তোর কোনো ক্ষতি করেনি কোনোদিন, দূর থেকে কেবল কেবল তোকে ভালোবেসে গেছে। আজ আজ শুধু তোর টানে এত দূর থেকে সে আবার ফিরে এসেছে। তাকে তুই কেন এমন শাস্তি দিলি মা? কেন কেন কেন? সোনা ঠাম্মি, আচ্ছা আমাদের তো এখন কাজের কাজগুলো করতে হবে, বলো। অত দূরে দাঁড়িয়ে কথা বলছিস কেন? কাছে আয়, আয় কাছে। কি ভেবেছিস বলতো? তোদের ঠাম্মি সে আগের ঠাম্মি আছে? আয় আয় কাছে আয়। আমি তোমার কাছে যাবো সোনা ঠাম্মি? আয় বলছি। আমার কাছে আয় মা, আমার কাছে আয়। আমার কাছে আয় সোনা ঠাম্মি। হ্যাঁ, আমি যা অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিতে পারবি তো মা? জি জি সোনা ঠাম্মি, এ তুমি কি বলছো? ঠিকই বলছি। আরে তোকে কত কত খারাপ কথা বলেছি, কত অপমান করেছি, তবু তো তুই আমাদের বাড়িতে এসেছিস, আশা ছাড়িসনি। আমার মেয়ের এই বিপদে তুই বুক দিয়ে আগলে সব কিছু করেছিস। আজকে যদি তোকে তোকে বুক দিয়ে টেনে না নেই, তাহলে আমার ধর্ম বলে কিচ্ছু থাকবে না রে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। বৌদি, আর কান্নাকাটি করো না। ঠাকুরপো, এখনো যদি না কাঁদি তাহলে নিজের মনকে শুদ্ধ করবো কবে? শুদ্ধ হবে না। আমাকে কাঁদতে দাও ঠাকুরপো, আমাকে কাঁদতে দাও।